রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই। এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। কফি দাও। স্যার, একজন গেস্ট আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তাকে গেস্ট রুমে বসাও। ওকে, ঠিক আছে। ওকে। মাহফুজ সাহেবকে একটু দাও। মাহফুজ, আমার ডাটা এন্ট্রিতে একটু ভুল আছে, এটা কারেকশন করে পাঠাবো। হ্যাঁ, থার্ড পেজ রিচেক করো। স্যার, হ্যাঁ, গেস্ট আসছে, গেস্ট রুমে বসা। ঠিক আছে।
আপনি আমার কাছে এসেছেন, বলুন। কেমন আছো ভাই? কেমন আছো খালেদ? জি ভালো, কিন্তু আপনি আমি আমাকে চিনতে পারছো না? আমি জুথি, জ্যোতি? তোমার ফেসবুক ফ্রেন্ড জুথি, চাঁদপুরের জুথি। সরি, আমার ফেসবুক ফ্রেন্ড মানে আমার ফেসবুকে তো খুব মানে সিলেক্টিভ মানুষ আমার ফ্রেন্ড। আমি তো জানি আমার ফ্রেন্ডকে। আর চাঁদপুরের জ্যোতি, আমি তো আপনাকে চিনতেই পারছি না। চাঁদপুরের জুথি? আরে কিসের চাঁদপুরের জ্যোতি, কি বলছেন আপনি? ফেসবুকে মানে বুঝলাম না। ফেসবুকে, আমার ফেসবুকে আপনি? খালেদ, 1 সপ্তাহ ধরে তোমার ফোনটাও তুমি অফ করে রেখেছো, আমার সাথে কোনো যোগাযোগ। আরে কেমন আস্তে, আপনি তুমি করছেন কেন? আমি আপনাকে চিনি না। গত 1 সপ্তাহ ধরে আমার ফোন বন্ধ মানে বুঝলাম না। তুমি যেটা চেয়েছো আমি নিয়ে এসেছি। তুমি আবার কথা বলতেছেন, আপনি যেটা চেয়েছি সেটা নিয়ে এসেছি মানে কি? তুমি আমার সাথে যোগাযোগ করছো। শোনো, তুমি যদি ভাবছো যে আমি তোমার জন্য জিনিসটা জোগাড় করে আমি নিয়ে এসেছি। জিনিস মানে আমি আপনার কথা বুঝতে পারতেছি না। মানে আপনি আমার ফেসবুক ফ্রেন্ড মানে? খালেদ, এমন করছো কেন? তুমি জানো তোমার ঠিকানাটা কত কষ্ট করে খুঁজে। আরে আস্তে, আমি আগে চেক করি না এখানে আপনার ঠিকানা জোগাড় করছেন কিভাবে এটা পরে। আপনি আমাকে টেক্সট করেন। আপনার নাম কি? আপনার ফেসবুক আইডি কি? জুথি, হ্যাঁ জ্যোতি, কি আগে পিছে কিছু নাই? জুথি সরকার। এটা কোনটা? সেই আমার ফেসবুক ফ্রেন্ড না। না, এটা তো আমার, দেখেন আমার সাথে কানেক্টেড না। আপনার কখনো টেক্সট দেওয়া হয়নি। আপনি আমাকে টেক্সট করেন। আচ্ছা ওয়েট, আপনি কোন আইডির সাথে কথা বলেন? খালেদ কি? শুধু খালেদ? হোসেন। খালেদ হোসেন। বাহ, নামটা তো আমারই, হোসেন। পুরো নামটা নিতে পারছে, খালেদ হোসেন। ও মাই গড। তাই রে। খালেদ, গত 6 মাস ও মা, মানে আমার নামে ফেক আইডি? এতদিন শুনছি সেলিব্রিটিদের ফেক আইডি হয়, আমার তো 3-4টা ফেক আইডি, তো কোনো সময় খেয়ালই করি নাই। তার মধ্যে কোনটা দেখেন তো, কোনটার সাথে আপনার কথা বলছেন? কোনটা? এটা 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 ভালো করে দেখেন। হ্যাঁ, এটা দিস ইজ নট মাই আইডি। সব আমার ছবি, কিন্তু প্রিটেন্ড করতেছে এটা আমি। দেখেন, সি, এটা আমার অ্যাকাউন্ট না। খালেদ, 6 মাস ধরে তো তোমার সাথে আমার ফোনে কথা হলো, চ্যাট হলো। 1 সপ্তাহ ধরে তো আমার সাথে কোনো কথা বলছো না। আপনি কি কথা বোঝেন না? আমি কি আপনাকে দেখাতে পারতেছি যে এটা আমার আইডি না? দেখছেন না? আপনার সঙ্গে আমার কথা হয় নাই। খালেদ নামে কেউ একজন খালেদ নামে আইডি খুলছে, সে প্রিটেন্ড করতেছে সেটা আমি। আমার যত ছবি আছে সব কিছু আপ করতেছে সে খালেদ সেজে আপনার সঙ্গে কথা বলছে। তার উদ্দেশ্য খারাপ ছিল না ভালো ছিল আমি জানি না, সে প্রিটেন্ড করছে সেটা আমি, কিন্তু আসলে আমি না। আমি এইটা, এই দেখেন, দিস ইজ মাই আইডি, যার সাথে আপনার কখনো কথা হয় নাই। খুবই সিম্পল, কিন্তু আপনার কাছে এটা সিম্পল মনে হচ্ছে না। সে আপনাকে পোক করছে বা নক করছে, আপনি সেটা রিপ্লাই দিয়েছেন, সেই ছবিগুলো আপনাকে দেখাইছে, আপনার সাথে টেক্সটে কথা হয়েছে, রাইট? ফোনে কথা হয়েছে, তাই না? কিন্তু মানে হয় না যে অথেন্টিসিটি প্রমাণ করার জন্য, মানে আপনি কখনো ভিডিওতে কথা বলছেন আমার সাথে? কখনো হয় নাই। আপনি ফোনে কথা এবং টেক্সটেই প্রেমে পড়ে গেছেন, তাকে ভালোবাসেন আপনি। হ্যাঁ, কিন্তু সেই মানুষটা আমি না, অন্য কেউ আমি সেজে আপনার সঙ্গে কথা বলছে। আমি জানি না তার উদ্দেশ্যটা কি। আপনি কি বুঝাতে পারতেছি আপনাকে? সো আপনি এখানে সিনক্রেট করবেন না। সে আপনার অনেক বড় বিপদ করতে পারতো। এগুলো হচ্ছে বাটপার, এগুলো খারাপ মানুষ। সে আপনাকে এখানে ডেকে এনে বেচেও দিতে পারতো। এরকম অনেক বাটপার আছে।
সো সেই বাটপারের সাথে আমাকে কেন মিলাচ্ছেন? আমাকে কেন আপনি ডিস্টার্ব করছেন? আপনি কেন আমার কথা বুঝতে পারতেছেন না? কোনো একটা খারাপ চক্রের পাল্লায় আপনি পড়ছেন। এবার দেখে দেখে আপনি আমার অফিস, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি আমার অফিস চিনলেন কিভাবে? অ্যাড্রেস তো তোমার একটা ছবিতে ছিল, মাই অফিস লেখা। আমি তো ঢাকা এসে ওই ও বাবা বাবা, আপনি তো খুব চালাক। কিন্তু আসলে যেখানে চালাকি করার কথা সেখানে আপনি চালাক না। আপনি ছবির পিছনে আমার অফিসের নাম দেখে চলে আসছেন, কিন্তু আপনি আসল যে খালেদ তাকে ধরতে পারেন নাই। আপনি একটা ফেক খালেদের সাথে কথা বলছেন, আপনি বুঝতে পারছেন? আমি তো আমরা তোমার কাছে এসেছি। আরে আমার কাছে না তো, আপনি বুঝেন না কেন কথাটা? আমি তো সেই মানুষটা না, আমি তো বলতেছি। আপনি টেক্সট করেন না, দেখেন আপনি টেক্সট করেন, আমার আইডিতে টেক্সট করেন, আমার কাছে আসবে। আপনি অন্য আইডিতে টেক্সট করলে সেখানে যাবে না, কারণ সে হয়তো ব্লক করছে আপনাকে। তুমি এমন করছো কেন? আবার বলে এমন করছে কেন? আচ্ছা আপনি আসুন, এখানে এটা আমার অফিস, আমার একটা রেপুটেশন আছে, আমার একটা সম্মান আছে। তো এই ধরনের কোনো কিছু হলে আমার সম্বন্ধে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কেউ একজন ফেক আইডি থেকে, কোনো একটা ফেক আইডি থেকে আমার নাম নিয়ে, আমার চেহারা নিয়ে, আমার ছবি ইউজ করে আপনাকে টেক্সট করছে। আপনি খুব সরল হয়তো বা, এই জন্য আপনি পড়ে গেছেন। এটা করতে করতে থাকে, আমি আসলে আপনার ওই খালেদ না, আমি রিয়েল। প্লিজ আপনি এবার আসুন, প্লিজ প্লিজ আমার এখানে শোনার কিছু নাই, প্লিজ প্লিজ। সিঙ্গেল প্রোগ্রাম প্লিজ, আপনি আসতে পারেন। কি অদ্ভুত ব্যাপার, মানে এই সময় এরকম গাধা একটা মানুষ হতে পারে, গাধা একটা মেয়ে। কি ব্যাপার, আপনি এখানেও? আপনি বাড়ি ফিরে যান নাই? আপনাকে বলা হলো না আপনি বাড়ি ফিরে যান? এখন তো আবার গাড়ির নিচে পড়ে মরতেন, হর্ন দিচ্ছে আপনি শুনছেন না। কি সমস্যাটা কি আপনার? এই যে কথা বলছেন না, আপনার বাড়ি কোথায়? চলুন আমার সঙ্গে, চলুন আপনাকে ড্রপ করবো, চলুন। বাড়িতে যাওয়া যাবে না। সমস্যা আছে, আমি বাসায় যেতে পারবো না। বাসায় গেলে সমস্যা আছে? তা আপনি থাকবেন কোথায়? এখানেই থাকবো। মানে আপনার কোনো আত্মীয় স্বজনের বাসা এখানে নাই, পরিচিত কেউ নাই, আপনি এখানে থাকবেন মানে কোথায়? দেখুন আমি আপনার কাছে এসেছি। আরে আমার কাছে কেন? আমার কাছে না, আমার ছবি ইউজ করেছে এরকম কোনো ফেক আইডির কথা শুনে আপনি ফেক আইডির কাছে আসছেন, ফেক মানুষের কাছে আসছেন, আমার কাছে তো আসেন না আপনি। সেটা যাই হোক, প্রোফাইল ফেক হতে পারে কিন্তু ছবি তো আপনারই ছিল। আমি তো আপনার ছবি দেখে আপনাকেই ভালোবেসেছি। আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি চলে যান, আমি এখানে থাকি। আর আপনি বললেই হবে নাকি আমি চলে যাব? আপনি এসেছেন একটা ফেক মানুষের কাছে, ঠিক আছে, কিন্তু এই শহরের মানুষগুলো ফেক না, রিয়েল। এই শহরটাও ফেক না, রিয়েল। এখানে যা ঘটবে সেগুলো সব কিছু হবে রিয়েল, ঠিক আছে? আপনি রাতে ঘোরাঘুরি করলে এখান থেকে পুলিশ আপনাকে ধরবে, জিজ্ঞাসাবাদ করবে, তখন তো আমার নাম বলবে, তখন আমি ফাঁসবো, আমাকে হ্যারাস করা হবে, ঠিক আছে? আপনি সরল মনে যেটা বলবেন সেটাই মানুষ বিশ্বাস করবে। আর আপনি তো এখন মানে পাগলের মতো কথা বলছেন। আপনি এখনো বুঝতে পারছি না যে একটা ফেক মানুষ আপনার সাথে কথা বলছে। আপনি এক কাজ করুন, আপনি
আপনি আমার সঙ্গে উঠুন, আপনি আমার সঙ্গে আপনি আমার কাছে আসছেন না? হ্যাঁ, আপনি আমার কথা শুনুন, আপনি আমার সঙ্গে উঠুন, আপনার আপনার থাকার ব্যবস্থা করবো, আসুন প্লিজ। রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই, এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। আমরা কোথায় যাচ্ছি? আমরা আমার এক বন্ধুর বাসায়, আপনাকে সেখানে রাখবো। আপনার বন্ধুর বাসায় আমি কেন যাব? মানে আপনি কি রাতে ফুটপাতে থাকবেন নাকি? আপনি তো আপনার বাসায় ফিরে যাবেন না, আমি জিজ্ঞেস করলাম। এখন কোথায় থাকবেন? আপনার হাবভাব দেখে মনে হচ্ছে যে আপনি ফুটপাতে থাকবেন, তা তো হয় না। আমার বন্ধুর বাসায় আপনি সুন্দর করে থাকতে পারবেন আজকে রাত। তাই বলে আমি আপনার বন্ধুর বাসায় তো যেতে পারি না। মানে কি? আচ্ছা ঠিক আছে, বন্ধুর বাসায় যেতে হবে না, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শোন, কে বেটা পরে ডিল করবো, আজকে রাতে তোর বাসায় রাখবি। আমার বাসায় না দোস্ত, এটা হবে না, কারণ আমি আমার বউ আছে, বাচ্চা আছে, একটু সুন্দর, এটা তো লিটনের ফ্ল্যাট না। আরে আবার কি বলতেছিস লিটনের ফ্ল্যাট? আমি কি বলছি যে আমি থাকবো একসাথে? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তুই কিন্তু- খালি জাস্ট ওকে থাকতে দিবি, ঠিক আছে? এটা সম্ভব না, তুমি আমার মাফ করে দে দোস্ত প্লিজ, কারণ আমার বউ এমনিতেই তুই জানিস ও হেভি চিল্লাচিল্লি করবে। আচ্ছা তুই আজ পর্যন্ত দেখছিস আমাকে এই ধরনের আবদার করতে, তোরে এই ধরনের রিকোয়েস্ট করতে? আমি দেখিনি, কিন্তু হইতে কতক্ষণ, কারণ এখন তো টাকা হয়েছে, এত টাকা, কারণ কখন মানুষের তুই বাজে কথা বলছিস, change তমাল, হয়। যা, না যা, না হয়েছে, বাজে হয়েছে, কথা যা। না দোস্ত, ওকে যা তুই, সরি দোস্ত, যা যা যা। মনে কিছু করিস না না, মনে করার কিছু নাই। ওকে দোস্ত। আপনার ফ্রেন্ড যে আমাকে অপমান করেছে আমি কিন্তু সব শুনতে পেরেছি। হ্যাঁ খেয়া শোন, আরে খালেদ আসছিল, সাথে একটা মেয়ে নিয়ে বলে যে আমার বাসায় থাকবে। আমি বলছি দোস্ত আমার বাসায় থাকা যাবে না, তুই তো জানিস যে আমার বউ কীরকম রাগি। হ্যাঁ হ্যাঁ, আবার অফিসেই গেল এখন ওই মেয়েটাকে নিয়ে। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস, ওকে, আল্লাহ হাফিজ। আমরা তাহলে কোথায় যাচ্ছি? আমরা হোটেলে যাচ্ছি, আপনাকে রাখবো। হোটেলে মানে? হ্যাঁ, খারাপ কোনো হোটেল না, ভালো হোটেল, খুব ভালো হোটেলে আপনাকে থাকার ব্যবস্থা করবো। ভালো হোটেলের সাথে কি আমি আপনার সাথে হোটেলে যাব না? তাহলে আপনি কোথায় যাবেন? আশ্চর্য ব্যাপার, আপনি তো মানে কথাই শুনতেছেন না। আপনি কি রাস্তায় থাকবেন? আপনার আত্মীয় স্বজন নাই, আপনি বাসায় ফিরে যাবেন না, আপনি ফুটপাতে থাকতে পারছেন না, আপনি আমার বন্ধুর বাসায়ও যাবেন না, বন্ধুর বাসায় থাকবেন না, তাহলে কোথায় থাকবেন? হোটেলে তো থাকবেন, তাই না? তাই বলে আমি হোটেলে যাব? আমি কি সে ধরনের ফ্যামিলির মেয়ে নাকি? আর আপনার মতলব তো খারাপ দেখছি। আমি তো আপনার সঙ্গে হোটেলে থাকতেছি না, আপনি থাকবেন হোটেলে। কালকে দেখা যাবে কি করা যাবে। আমি হোটেলে যাব না। আপনি একটা কাজ করুন, আপনি 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 গাড়ি থামান, আমি নেমে যাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি ঘোরাচ্ছি। হ্যাঁ আমি গাড়ি ঘোরাচ্ছি, আমি অফিসে যাব, ঠিক আছে? আপনাকে নিয়ে অফিসে যাব, আপনার সঙ্গে কথা আছে অফিসে, ঠিক আছে? গাড়ি ঘোরাচ্ছি। ঠিক আছে, এখন বলেন আপনার গল্প শুনি। মানে আপনার এই গল্পটা কি আপনার বাবা মা জানে? কি জানবে? না জানে না, এরকম একটা ফেক আইডির প্রেমে পড়ছেন আপনি, তারপর তার সাথে দেখা করার জন্য চাঁদপুর থেকে ঢাকায় চলে আসছেন। বাবা মা জানা দরকার না এটা, জানেন? বাবা মা কেন জানবে? বাবা মাকে সবকিছু বলতে হয়। ও হ্যাঁ, তাই তো, সব কিছু তো বাবা মাকে জানাতে হয় না। আপনার বাবা মা জানে? আমার বাবা মা কি জানবে? আপনি যে এত রাতে একটা মেয়ের সাথে অফিসে বসে আছেন। আমি কি ইচ্ছা করে বসে আছি? আমার দরকার এখানে? আচ্ছা, আপনি একটা নাটক করছেন না তো? মানে মানে আপনি নিজেকে আড়াল করছেন আমার থেকে। আপনি
আপনি আমার সাথে কথা বলেছেন, আপনি আমার সাথে চ্যাট করেছেন, কিন্তু এখন আপনি বলছেন না। এই জন্য তো আপনি আমাকে আপনার বন্ধুর বাসায় নিয়ে যেতে ছিলেন, আপনি আমাকে হোটেলে নিতে চাইলেন। আমি রাস্তায় হাঁটছিলাম, আপনি জোর করে আমাকে অফিসে নিয়ে আসছেন। আমি জোর করে না, আমি জোর করে না, একদম একদম চর মেরে দাঁত ফালাই দেবো। ফাইজলামি না? আপনি আসছেন আমার ফেক আইডির প্ররোচনায়। ও আপনাকে কি টোপ দিছে আল্লাহ জানে, আপনি চাঁদপুর থেকে ঢাকায় চলে আসছেন। আরে আমার তো এটা মনে হচ্ছে আপনি ফেক, আপনি একটা ষড়যন্ত্র করছেন। আমি কেন আপনাকে আপনি তো রাস্তায় থাকতেন এবং আমার নাম বলতেন। আমার নাম বলতে আমার রেপুটেশন অনলাইন না, আমার রেপুটেশন নিয়ে অনলাইন না হবে, এটা তো ঠিক না। আচ্ছা খেয়া, মানে তুমি এরকম হুটহাট এখানে চলে আসো কেন? কি প্রবলেমটা কি? এটা তো আমার অফিস নাকি? এটা তো বাসা বাড়ি না। সময় কেন নাই তোমার এরকম হুটহাট আমার অফিসে ঢুকে যাও? কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে, তোমার লাস্ট লাইনটা শোনার একটু আগে। উনি যখন বলছিল তুমি নাকি ওনাকে নিয়ে হোটেলে যেতে চেয়েছিলে, বাস ওই লাইনটুকু শুনেছি, এর থেকে বেশি কিছু শুনিনি। যেটা শোনার দরকার সেটা শোনো না, যেটা শোনার দরকার নাই সেটা শোনো, আর শুনে জাজমেন্টাল হয়ে যাও। এটা শুনতে বলছি, এটা শুনলে কি বুঝতে পারছো তুমি? কিছু বুঝতে পারছো? তো আমার শেষ কথা শোনার ঠিক আগ মুহূর্তে উনি যেটা বললেন, এত এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে এখানে? কোনো ঝামেলা হয়েছে? তুমি তো আমার বন্ধুকেও ছাড়োনি। আমার বন্ধু আমাকে ফোন করে বললো তুমি নাকি তাকে নিয়ে ওর বাড়িতে যেতে চেয়েছিলে। ছি খালেদ, আরে তোমার তো আমারও বন্ধু নাকি? ও একটা বললেই ওটা বিশ্বাস করবো নাকি? আগে বোঝো, আগে দেখো, তারপরে বোঝার চেষ্টা করো কি হয়েছে। আমি তোমার তো আমারও বন্ধু, ও উল্টাপাল্টা বলছে হয়তো ভাই। ওর খেয়ালে কাম নাই, ও উল্টাপাল্টা বলবে না। তোমার সম্পর্কে কেন মিথ্যা কথা বলবে? যেটা বোঝো না সেটা বলো কেন? আগে বোঝো, আগে শোনো, তারপরে বোঝো, তারপরে কথা বলো। কি দেখবো আর কি বুঝবো? দেখতেই তো পাচ্ছি না। হ্যাঁ, বুঝি না। উনি কে? আরে আমার বন্ধু, ব্যাচমেট, একসাথে পড়তাম, বন্ধু সার্কেলের মধ্যে পড়ে। উনি এত রাতে কেন এসেছেন? ওই এত রাতেই আসে, ওর যখন ইচ্ছা তখন হুটহাট চলে আসে। এটা ওর বাসা বাড়িই মনে করে, ও এটা অফিস মনে করে না। এটা যে আমার অফিস, কারো অফিস এটা মনে করে না। মানে একটু প্রবলেম আছে, মাথায় গন্ডগোল আছে। আমাকে একটু পছন্দ করে তো, এবার আমার সাথে কাউকে দেখলে এরকম উত্তেজিত হয়ে যায়। আর উত্তেজিত হওয়ার জন্য কোনো কারণ লাগে না, ওই এরকম সবসময় হাইপার থাকে। আর বোঝানোটা খুব প্রবলেম আর কি। তুমি এত রাতে তো যেতে পারবেন, আপনি একটু এগিয়ে দিয়ে আসুন। আরে কি আগায় দিব, ও তো উপরে ফ্লোরে থাকে, এরপরে বিল্ডিং এর মালিক, এই জন্যই তো এত চেয়ার। এই ফ্লোর আমি ভাড়া নিচ্ছি অফিসের জন্য, আল্লাহ জানি কাল কি করে। বলে দিতে পারে চলে যাও, আমার চলে যেতে হবে, এরকমই তার চিরা পাগল। যাক, আপনাকে আমি এত কথা বলছি। আমার ক্ষুধা পেয়েছে। কি? আমার ক্ষুধা পেয়েছে, খাবার আছে? একটু দেখেন না, যেটা অফিস, কোনো স্টাফ নাই, লিফট বন্ধ, সিঁড়িতে হেঁটে হেঁটে উঠলাম, এখানে খাবার পাওয়া যায়? এটা রেস্টুরেন্ট? যাক, কোনো কি করার, খাবার নিয়ে তো আর এখানে কোনো ঝামেলা নাই, আমি আপনাকে খাওয়াতেই পারি। আচ্ছা, চলেন আমার সাথে, চলেন। থাক, অসুবিধা নেই। থাকবে কেন? ক্ষুধা লাগছে বললেন। হ্যাঁ বল। কি আজকে? কি বলিস? ডক্টর বলেছে? কথা বলছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো করাই দিও, করাই ফেল, অসুবিধা কি? এগুলো নিয়ে দেরি করানোর কোনো মানে নাই। ডক্টর তো বুঝেই বলছে। কি সব জমা করিস নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত? দেড়ের মতো? হ্যাঁ পারবো, পারবো। হ্যাঁ, কার্ড দিয়ে তুলে জমা করে দিতে হবে। আমি বাইরে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি নেমে উইদিন আওয়ার আমি করে দিতে পারবো। আয়সা মেমোরিয়াল তো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এই তো এখনই নামতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, বোর্ড থেকে টাকা তুলে জমা করে দিচ্ছি, তুই টেনশন নিস না। তুই বলে দে যে হ্যাঁ আজকে রাতেই অপারেশন হবে, কোনো সমস্যা নেই। আরে ভাই, আমার সাথে দেখা করার দরকার নাই তো বললাম। আমি জাস্ট সময় মতো যেয়ে টাকাটা জমা করে দিব, কারোর সাথে দেখা করতে হবে না, ঠিক আছে? আমি জমা করে দেবো, আমি ডিপোজিট করে দিচ্ছি। হ্যাঁ ওকে, ঠিক আছে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।
মানে আমার বন্ধু, ওর বাবা আমার চাচার মতো অসুস্থ, ভর্তি। এখন ডাক্তার বলেছেন যে আজকে রাতের মধ্যেই অপারেশন করতে হবে। কুইক ডিসিশন নিছে তার আর কি, কিছু করার নেই। এটা নাকি এখনই করাতে হবে, একটু টাকা শর্ট আছে। তো আমি এখন বেরোচ্ছি, এটিএম বুথ থেকে টাকা তুলে টাকাটা জমা করে আসবো, ঠিক আছে? আপনি একটু বসেন এখানে। আমিও যাব। আমিও যাবো মানে? আপনি কেন যাবেন? আপনার বান্ধবী যদি আবার এসে আমাকে কিছু বলে? তারপরে আপনি ভিতর থেকে দরজাটা লক করে দেবেন। ভয় লাগে। আবার দেখা যাবে যে সিনক্রেট করছে, আসতে পারে, ওর দ্বারা সম্ভব। বাসার মালিক তো, চাবি আছে। আসেন আপনি। হ্যাঁ দোস্ত, ওই হ্যাঁ মানে এটিএম বুথে যে কার্ড দিছি তো, তারপরে একটা ক্যাচ করে আওয়াজ হলো, কিন্তু কার্ড নিচ্ছে না, টাকা তুলতে পারিনি। না না না, টাকা তুলতে পারতেছি না। হ্যাঁ লাগবে না, এখন আমার টাকা লাগবে না। হ্যাঁ হ্যাঁ টাকা লাগবে এখন। ঠিক না, তাহলে তুই মানে এই সময় সেলফোনের চার্জ হয়ে চার্জার আছে সেলফোনে। কোনো সমস্যাই আসলে সমস্যা না, কোনো সমস্যা নাই আসলে। এই যে আপনি হুট করে আমার মানে চলে আসছেন, হ্যাঁ এটা কোনো সমস্যা না। আমার ফ্যামিলির মধ্যে আত্মীয়র মধ্যে একজন মুরব্বী অসুস্থ, সেটাও কোনো সমস্যা না। এখন ইমার্জেন্সি তাকে একটা অপারেশন করতে হবে, ইমার্জেন্সি টাকা জমা করতে হবে। গেলাম বুথে, কার্ড কাজ করতেছে না। এখন কাউকে যে বলবো ফোন করে যে টাকাটা ডিপোজিট করতে হবে, সেলফোনে চার্জ নাই, এটাও কোনো সমস্যা না। কোনো সমস্যাই সমস্যা না। কিসের সমস্যা বলেন? আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। মানে? আমার কাছে টাকা আছে। তো আপনার কাছে টাকা থাকলে কি আমার নিতে হবে নাকি? আমি কেন টাকা নেবো আপনার কাছ থেকে? আপনাকে আমি চিনি। আমি তো আপনার জন্যই নিয়ে এসেছিলাম। মানে? আপনার সাথে আমার কথা হলো, আমি তো ঢাকায় আসলাম আপনাকে টাকা দেওয়ার জন্য। এরপর তো আপনার সাথে আর যোগাযোগ হয় না। আমার জন্য না, এটা ফেক আইডি, যে ফেক মানুষটা তার জন্য, ঠিক আছে? সেটাকে আমি নিবো কেন? আমার অনেক আছে। কিন্তু এখন তো আপনার টাকাটা দরকার, আপনি আমার কাছ থেকে নিয়ে পরে দিয়ে দিতে পারবেন। কত টাকা আছে আপনার কাছে? লাগবে 1.5 লাখের মতো। 2 লাখ। কি? এই ব্যাগের মধ্যে আপনি 2 লাখ টাকা নিয়ে ঘুরতেছেন? আবার ফুটপাতে থাকবেন? আপনার মাথা আসলেই নষ্ট। আপনি তো 2 লাখ আনতে বলছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যদি ব্যবস্থা না করতে পারি তাহলে আপনার কাছ থেকে নিয়ে দিব, আবার আপনাকে দিয়ে দেবো। ধন্যবাদ। রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই। এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। চার্জার কি বাসায় রেখে আসলাম নাকি? আমার কি চার্জারটা মানে বাসায়? কি অদ্ভুত, মানে আমার সারা রাত কি আমার সেলফোন ইয়ে থাকবে নাকি, বন্ধ থাকবে নাকি? হ্যাঁ বল, কি করিস?
কোথায় তুই? ঢাকায়। হ্যাঁ আমি জানি তুই ঢাকায়। এখন কোথায়? ওনার অফিসে। ওনার অফিসের নিচে আমার 2জন লোক আছে, টেনশন করার কিছু নাই। তুই যে ডিটেলসটা পাঠিয়েছিস সেটা আমি ওনাদেরকে দিয়েছি, তো এটা অনেক দূর আগে গেছে, কিছু সময় লাগবে, 3-4 ঘন্টা আরও সময় লাগবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু তোর মা আমাকে বললো তোর মার কাছে যে 2 লাখ টাকা রাখছে, এটা নাকি তুই নিয়ে আসছিস। তুই তোর মামারে তো চিনিস, তোর মামা কি? সিআইডি। হ্যাঁ পাগলামি করলে তো হবে না, আমি তো অবাক হয়ে যাই যে অনলাইনে পরিচয়, তুই টাকা পয়সা নিয়ে চলে আসছিস সেখানে, এটা তো খুব খারাপ কথা। তো ফ্যামিলির মান সম্মানের ব্যাপারে জড়িত, তো টেনশন করার কিছু নাই। আমার 2জন অফিসার বিল্ডিংয়ের নিচে আছে, আর খবরও নিয়েছি সে মানুষ আসলে এতটা খারাপ না। মেইন কালপিট যে তাকে ধরার ট্রাই করছি আমরা, তো হোপফুলি কালকে সকালে গিয়ে সব বিষয় নিয়ে কথা বলবো। এটা নিয়ে তো প্যানিক হওয়ার কিছু নাই। কে? আমার মামা। মামা? সিআইডি শুনলাম, সিআইডি আবার থেকে আসলো। উনি সিআইডিতে চাকরি করেন। হ্যাঁ তো কি বলে? আমি আমার মামাকে আপনার ডিটেলস পাঠিয়েছি সব। আমার ডিটেলস ওনার কাছে মানে? কারণ আমার কেন যেন মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন, এই জন্য আপনি ফেক নাকি রিয়েল সেটা দেখার জন্য আপনার ডিটেলস পাঠিয়েছি। আপনার আইডি, ফেক আইডি দুটোই পাঠিয়ে দিয়েছি। এটা কি সাংঘাতিক ব্যাপার! উনি কেন, ওনার কাছে কেন আমার ডিটেলস যাবে? আপনি কি বলতেছেন? আপনি এটা কি বলেন? আপনি কখন ডিটেলস পাঠিয়েছেন? আমার মনে হচ্ছে আপনি আসলে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন, সেটা ভেরিফাই করার জন্য আমি মামার কাছে পাঠিয়েছি। আমি লুকাচ্ছি? আপনি আসলে একটা কিন্তু অসভ্য একটা মেয়ে। আপনি যেমন গাধা, যেমন বোকা, সেরকম বোকা 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 কাজ করছেন। কিন্তু আপনার মামা সিআইডি এটা আগে বললেই হতো, আর তার কাছে কেন আমার ডিটেলস যাবে? আপনার কেন মনে হচ্ছে এখন আমি মিথ্যা কথা বলছি? কেন আপনার মনে হয় এরকম? এটা আপনি কখন তাকে ফোন দিলেন, কখন তাকে আমার ডিটেলস পাঠাইছেন? যে আপনি যখন টাকা তুলতে ব্যাংকে আমি তো ব্যাংকে যাইই না, ব্যাংক থেকে টাকা তুলছিলাম মানে? যে বুথে। আসলে আপনি না খুব, মানে আপনি খুব টেন্ডর, মানে খুব যা তা, এটা ঠিক না। জি, আমার মামার টাকা তো আমি চুরি করে নিয়ে এসেছি। আমার মামার টাকা আসলে মার কাছে ছিল আলমারিতে, ওটা আমি জানতাম, তুমি আসার আগে ওটা নিয়ে এসেছি। চুরিও করেছেন মামার কাছ থেকে এই টাকা যেটা আমাকে দিয়েছেন? আপনি তো চেয়েছিলেন আমার কাছে। আমি বলছি, আমি বলি না, ফেক আইডি বলছে, ঠিক আছে? যে ফেক আইডির সাথে আপনার সম্পর্ক, যাকে আপনি, ওনার নাম খালেদা, ওটা ফেক, আমি না। আমার টাকা আছে, প্রচুর টাকা আছে, আমি কেন আপনার কাছ থেকে টাকা নিব? হ্যাঁ টাকা নিয়েছি, কারণ আমার এটিএম মোবাইল অফ, আমার এটিএম কার্ড যেটা সেটা কাজ করছে না, সেই জন্য আমি আপনার কাছ থেকে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। কিন্তু আপনি কি আমার জন্য টাকা আনছেন? আপনি ওই ফেক আইডির জন্য টাকা আনছেন, আমার জন্য টাকা নেন নাই। ফেক আইডি হোক বা রিয়েল, আপনার দরকারই তো টাকাটা লাগলো। আমার জন্য মানে কি? আমার জন্য না, এটাকেও 100 বার বলতে হয় নাকি? আমার জন্য কেন আনবেন? আপনি আপনার ফেক আইডির জন্য টাকা নিয়ে আসছেন, যে ধন্যবাদ যা তা, এটা ঠিক না। শোনেন, কোনো মানুষ এই অফিসে ঢুকবে না, আউটসাইড পুলিশ হোক আর যেই হোক, র্যাব হোক, পুলিশ হোক, সিআইডি হোক, কেউ এই ফ্লোরে ঢুকবে না রাতে। আমার সাথে কেউ নাই, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি আপনাকে, কেউ নাই এখানে, কেউ উঠবে না রাতে। অফিস বন্ধ, অফিস ক্লোজ, নিচ থেকে উপরে কেউ উঠবে না, কুকুর বিড়াল উঠবে না, ঠিক আছে? আমি কোনো ঝামেলা চাই না, আপনি বুঝছেন? সমস্যা কি হলো? আপনার মামাকে আপনার এত কিছু জানাতে হবে কেন? কখন 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 ফোন দিয়েছেন বলেন? আশ্চর্য, আপনি এমন করছেন কেন? আমি তো নিজের ইচ্ছাই করিনি। আপনি বলেছেন টাকা না দিলে সম্পর্ক থাকবে না। আচ্ছা খেয়ে আবার তুমি হুট করে এখানে আসছো? কখন আসছো? একটু আগে উনি যখন বললেন ওনার কাছ থেকে তুমি টাকা চেয়েছো, টাকা না দিলে সম্পর্ক রাখবে না, বাস এইটুকু শুনেছি, এর থেকে বেশি কিছু শুনি। কেন শুধু এতটুকুই কেন শুনতে হয়? এতটুকু শুনেছি তারপরে আর শুনি নেই, কেন শুনো না তুমি? আইসে শুধু এতটুকুই শুনো কেন? কি প্রবলেম কি তোমার? এতটুকু শুনতে হয় কেন? এরপরে তো আরো কথা থাকবে, এতটুকু শুনো কেন? এতটুকু শুনো কেন? আর তোমাকে কে আসতে পারে এখানে? এইটাই শুনে কি মনে হয় আমি বাটপার, আমি খারাপ, এরকম কিছু? এভাবে তাকায় আসো কেন? কি শুনবো? আর তুমি চিল্লাচ্ছ কেন? কি শুনবো? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর তুমি যে এত নিচে নামবা আমি কখনো বুঝতে পারি নাই। আর কয়টা বাজে? হ্যাঁ, এখন অফিসে না? ছি। এই এতটুকু বলে আর চলে গেল। আমার বন্ধু যেমন, আপনিও তেমন, সবকিছুই কেমন তেমন করছে। আমি এখানে থাকবোই না, এই ফ্লোরে থাকা যাবে না। এই বন্ধু বান্ধবের সুবিধা নিয়ে এই ফ্লোর ভাড়া নেওয়া আমার উচিতই হয় না। পুরো অফিস শিফট করে আমার অন্য কোথাও যেতে হবে। আচ্ছা আপনি শান্ত হন। আপনি না একটু আগে ফোন করে বললেন সিকিউরিটিকে কাউকে যাতে উপরে আসতে না। আরে ওকে আমি বলছি যে নিচ থেকে উপরে উঠতে মানা। ও তো এই বাড়ির মালিক না? ও
তো উপর থেকে নিচে নামতেছে বারবার। আপনাকে বললাম না, আপনি ভুলে গেছেন? ওকে কি আটকাবে? ওর কাছে চাবি আছে। বললাম না যে একটু ঝামেলায় পড়ছি আমি এখানে। ও আমাকে পছন্দ করে, ওর যখন ইচ্ছা হয় তখন এখানে ঢুকে যায়, যখন যা খুশি ইচ্ছা হয় সেটাই বলে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো সময় এগুলো করতে হয় না। আর আপনি কেন এত বড় ঝামেলা করলেন? আপনার মামা সিআইডি, তাকে কেন জানাইতে হবে? আপনি কি মূর্খ? শিক্ষিত না? আপনার শিক্ষা নাই? আপনি যারটার জন্য টাকা নিয়ে আসছেন তা আবার চুরি করে, আমার মামার টাকা চুরি করে, মামা আবার কি সিআইডি, সেই সিআইডিকে আমার ইনফরমেশন, ব্যাগের ইনফরমেশন সব দিয়ে দিচ্ছেন। এই ঝামেলাটা কেন করতেছেন আপনি? আপনি বোঝেন না এটা? কোত্থেকে কি উঠে আসছে? আমার কপালে পড়ছে। হ্যাঁ চাচা, শোনেন, কেউ জানি না ওঠে, আমি বলে দিচ্ছি, কেউ জানি না ওঠে। কোথায় যাবো? এক্সকিউজ মি। আমিও দেখেছি। তাই আপনি দেখেছেন? একে দেখেছেন কনফার্ম আপনি? কনফার্ম, আমি চিনি। কোথায় দেখেছেন? ফেসবুকে? বাস্তবে কোথায়? ফেসবুকেও দেখেছি, সরাসরিও দেখেছি। কিন্তু কেন বলেন তো? আমরা পুলিশের লোক, আসলে একটা ফেক আইডির ব্যাপার আছে, আমরা খুঁজছি ওনাকে। অ্যারেস্ট করবেন, রিমান্ডে দিবেন, তাহলে বলবো। কারণ ওর একটা শিক্ষা দরকার। অন প্রসেস, আর আপনার কোঅপারেশন দরকার। কাইন্ডলি অনেকদিন ধরে খুঁজছি ওনাকে আমরা, সো আপনি একটু কোঅপারেট করবেন। হুম। এই যে জ্যোতি, এই যে শুনছেন জ্যোতি, খুব ভালো ঘুম হয়েছে না? খুব ভালো। আপনি সত্যি অদ্ভুত একটা মানুষ। একটা ফেক আইডির প্রেমে পড়ে চলে আসছেন এখানে, আমার টেনশন নেই, আপনি ঘুমাচ্ছেন, দেখবি ভালো। আবার টাকা নিয়ে আসছেন, সেটা আমাকে দিয়ে দিয়েছেন। কোনো টেনশন নেই, কোনো লাইফে কোনো কিছুতেই কোনো কিছু টেনশন নেই। গুড, আই লাইক ইট। কিন্তু এখন কিছুক্ষণ পর আপনি ফ্রেশ হয়ে নেবেন, নাস্তা করতে যাব, তারপর ব্যাংকে যেয়ে আপনার টাকাটা আমি ফেরত দেবো, ঠিক আছে? খালেদ, আচ্ছা খেয়া, তুমি সবসময় এরকম হুটহাট করে আমার অফিসে ঢুকে যাও কেন? বুঝলাম তুই তোমাদের বিল্ডিং এর একটা ফ্লোরে আমি আমার অফিস ভাড়া নিয়েছি, তার মানে এই না যে তুমি সবসময় উইদাউট পারমিশন হুটহাট করে ঢুকে যাবা। হুট করে আসিনি, তোমার ফেক আইডির ঘটনাটা শুনতে আসলাম। আর আমার সাথে কিছু গেস্ট এসেছে। ভাইয়ার একটু আসেন তো। আরে ভাই, আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন, আপনাকে খুঁজছিলাম। আপনি ফেসবুকে ছবি ইউজ করে লোকজন ফেক আইডি করে মেয়েদের সাথে প্রেম করে তাদেরকে ঠকায়, আর আপনার তো কোনো খবরই নাই, নিশ্চিন্তে এখানে বসে আছেন। ফেক আইডি না, ও নিজেই প্রেম করে, আপনি ওকে অ্যারেস্ট করেন। আরে না, ওনার ছবি ইউজ করে ফেক আইডি করছে। একটা সংঘবদ্ধ চক্র আছে যারা আসলে মানুষের ছবি নিয়ে এরকম ফেক আইডি করে এবং মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে টাকা পয়সা হাতে তাদেরকে বিপদে ফেলে। আপনি কিভাবে শিওর হলেন যে ও প্রেম করে না? না, আমরা শিওর, কারণ এর আগে আরও 3টা মেয়ে কমপ্লেন করেছে এবং কালপিট ধরা পড়েছে, সো হি ইজ নট গিলটি। ধরা পড়েছে? আমি দেখা করব। আমি তো আরেকটু হলে 2 লাখ টাকা দিয়ে দিতাম। আরে না, তুই দেখা করে কি করবি? আমি তো বুঝলাম না। আর তুই একটা মানুষের সাথে ফেসবুকে পরিচয়, তুই তার জন্য এত দূর থেকে এতগুলো টাকা নিয়ে চলে আসলি। তুই যে আমার ভাগ্নি, আমার বিশ্বাস করতেই কষ্ট হয়। তুই পুলিশের ভাগ্নি হয়ে তুই একজনের অনলাইনে পরিচয় হয়ে তার জন্য তুই চলে আসলি। আমি তো বুঝি না। চল। আর ভাই আপনিও, আমি বুঝলাম না, ফেসবুকে এত পার্সোনাল ইনফরমেশন দেওয়ার কি দরকার? পার্সোনাল কিছু দেওয়ার কিছু নেই, সব কিছু হাইড করে রাখবেন। এখন তো বুঝছেন, আপনার মতো একটা ভদ্রলোক। আসলে আমরা যদি খোঁজখবর ঠিকঠাক না নিতাম তাহলে তো আপনি ফেসে যেতেন। আসলে একটু কেয়ারফুল হবেন। তার মানে আপনি ওকে অ্যারেস্ট করবেন না? না, বললামই তো আপনাকে, আমি ওনাকে কেন, আপনি ডেসপারেট কেন? তো ওনাকে, ওনার তো উনি কালপিট না, ধরা পড়েছে অলরেডি কালপিট। সো আমার মনে হয় না যে ওনাকে আর বদল করার দরকার আছে। আর কি তুই চল, এখানে আর কতক্ষণ? ভাই সরি আসলে আপনাকে বিরক্ত করার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। ফার্দার কোনো কিছু হলে আমরাও যোগাযোগ করবো, আপনি কোনো প্রবলেম হলে নক করবেন। সাবধান থাকবেন, বি কেয়ারফুল। চল চল চল, চাঁদপুর থেকে আসলো, চল। আসি। আই এম সরি। তুমি কেন আমাকে অ্যাটেনশন দাও না বলো তো? আমি তোমাকে ভালোবাসি, তুমি বোঝো না? কিপ ট্রাইং। মানে এই জন্য কি আমাকে জেলের ভাত খাওয়াবো এরকম কিছু? সরি বললাম তো, আমি মানে আমাকে জেলে ঢোকানোর জন্য এত বেশি এক্সাইটেড হওয়ার কি আছে? আই এম সরি, আই এম রিয়েলি সরি। কিপ ট্রাইং, ওয়ার্ক হার্ড। ঠিক আছে, খালেদ, চেষ্টা করতে থাকবো, হয়ে যাবে ইনশাল্লাহ একদিন।